একটা নতুন ইউটিউব চ্যানেল খুললে তো ওই চ্যানেলের মধ্যে কখনোই ৫টা ভুল করবেন না। তো এই ৫টা ভুল কি কি আজকের এই ভিডিওতে সবগুলো ক্লিয়ার করে দেব। যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন বা একটা চ্যানেল খুলবেন এরকম ভাবছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা আজকে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি আপনাকে শিওর দিয়ে বলতে পারি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হতে চলেছে। সো অবশ্যই এই ৫টা পয়েন্ট কি কি আজকে ভিডিওটা দেখে শুনে নেবেন। সো যদি কোনো নতুন চ্যানেল খোলেন ইউটিউবে, তাহলে এই ৫টা ভুল কখনো করবেন না। তো তার নাম্বার ১ রয়েছে হচ্ছে আপনি ভিডিও আপলোড করবেন কোন টপিকের উপরে, এটা আপনাকে কিন্তু প্রথমে কিন্তু সিলেকশন করে নিতে হবে। ইউটিউবে কিন্তু হাজার হাজার কিন্তু ভিডিও রয়েছে, সবগুলো ভিডিও কিন্তু একরকম নয়। এক একটা চ্যানেল কিন্তু এক একটা ক্যাটাগরি নিয়ে কাজ করে। যেরকম আমি এই চ্যানেলের মধ্যে ইউটিউব টিপস নিয়ে কাজ করি, এটা ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নিশ হচ্ছে ইউটিউব টিপস। তো আপনি কোন বিষয়ে ভিডিও ভালো ভালো বানাতে পারবেন, কোন বিষয়ে দক্ষ, কোন বিষয়ে মোটামুটি বোঝেন, এগুলো দেখে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন বিষয় নিয়ে আপনি কাজ করতে পারবেন। সো অবশ্যই এগুলো ভেবে কাজ করেন প্রথমে। মানে সবগুলো মিক্স ভিডিও আপলোড না দিয়ে যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে নিশ নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে, তাহলে আপনার ওই চ্যানেলটা কিন্তু খুব দ্রুত কিন্তু র্যাঙ্ক করবে বা ভিউজ কিন্তু গেইন হবে। কখনোই মিক্স ভিডিও আপলোড করবেন না নতুন চ্যানেলের মধ্যে। সেটা হচ্ছে ব্লগ ভিডিও, গেমিং ভিডিও, কুকিং ভিডিও, টেক ভিডিও, এগুলো সবগুলো একসাথে আপলোড করবেন না, তাহলে চ্যানেল কিন্তু কখনো গ্রো করবে না। এটা হচ্ছে নাম্বার 1 ভুল, যে মিক্স ভিডিও আপলোড করা আর চ্যানেল খোলার আগে এগুলো ঠিক মানে ডিসাইড না করে আসা, নাম্বার 1। এরপর নাম্বার 2 রয়েছে হচ্ছে আপনি যখন চ্যানেলটার মধ্যে ভিডিও আপলোড করবেন, তো দেখা যাচ্ছে যে ভিউজ পাচ্ছি না, একটা ভিডিওতে 10টা 20টা ভিউজ চলে এসছে। তো অনেকেই মনে করে এই ভিডিও হয়তো কোয়ালিটি খারাপ হয়েছে, অডিয়েন্স এটা গ্রহণ করছে না, এটা আমি 1 মাস হয়ে গেছে এখন ডিলিট করে দিই। এই ভিডিও ডিলিট করা হচ্ছে নাম্বার 2 ভুল। সেটা হচ্ছে নতুন চ্যানেল থেকে ভিডিও মাল্টিপল ভিডিও বারবার ডিলিট করা। যদি আপনি একটা চ্যানেল থেকে বারবার ভিডিও ডিলিট করেন, তাহলে কি কি সমস্যা হবে? সমস্যা নাম্বার 1 হচ্ছে আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে। ফ্রিজ হয়ে যাবে বলতে আপনার ওই চ্যানেলের মধ্যে আর গ্রো হবে না, ভিউজ আসবে না, ওয়াচ টাইম আসবে না, কারণ ইউটিউব আপনার ওই চ্যানেলের মধ্যে ইমপ্রেশনস পাঠাবে না। এখন অনেকে বুঝি না যে ইমপ্রেশনসটা কি। ইমপ্রেশনস হচ্ছে আপনার যে ভিডিও আপলোড করলেন ওই ভিডিওটা ইউটিউব অ্যালগরিদম কতজন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে দিল, তাদের হোম ফিডে পৌঁছে দিল ইউটিউব অ্যাপের মধ্যে, এটা হচ্ছে ইমপ্রেশনস। তো যদি আপনি নতুন চ্যানেলের মধ্যে বারবার ভিডিও ডিলিট করেন, মাল্টিপল ভিডিও যদি ডিলিট করেন, তাহলে ধরুন যে আপনি 15টা ভিডিও ডিলিট করে 15টা ভিডিও আপলোড করেছেন, এখন সেখান থেকে 10টা ভিডিও আপনি ডিলিট করে দিলেন, তাহলে এখন বাঁচে হচ্ছে 5টা। এরকম যদি আপনি ভুল করেন, বারবার ভিডিও ডিলিট করা, এই ভুলটা করলে সমস্যা হবে কি, চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে। চ্যানেলের মধ্যে নেক্সট টাইমে ভিডিও আপনি ছাড়লে ওই ভিডিও যদি ভালো হয়, তারপরেও কিন্তু ইউটিউব কিন্তু ইমপ্রেশনস দেবে না, আর ইমপ্রেশন থাকলে কিন্তু ভিউজ আসবে না, ভিউজ না আসলে চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে। সো ফাইনালি আমরা কি বুঝলাম, যদি আমরা চ্যানেলের মধ্যে ভিডিও ডিলিট করি বারবার, তাহলে কিন্তু ওই চ্যানেলটা কিন্তু গ্রো করবেই না, ওই চ্যানেল কিন্তু ফ্রিজ হয়ে যাবে। দেখা যাচ্ছে যে আপনার নতুন চ্যানেল এরকমও হয়েছে যে অনেকের লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু তো ওই চ্যানেলের মধ্যে ভিডিও ডিলিট করা হয়েছে অনেকগুলো, তো সেই চ্যানেলটা কিন্তু ফেজ হয়ে গেছে, এরকম কিন্তু রেকর্ড রয়েছে। সো অবশ্যই কী করা যাবে না, 2 নম্বর বলে সেটা হচ্ছে নতুন চ্যানেলের মধ্যে কখনোই কিন্তু আপনার বেশি বেশি ভিডিও ডিলিট করা যাবে না। আপনি যে ভিডিও আপলোড করেন না কেন, সেই ভিডিও যদি 0 ভিউতে থাকে 1 বছর, তারপর ওই ভিডিও আপনি ডিলিট করবেন না, রয়েছে রয়েছে থাক, তারপরে কোনো সমস্যা নেই। দেখা যাবে যে একসময় ঠিকই কিন্তু ভিউজ চলে আসবে, আপনাকে এই বিশ্বাসটা কিন্তু রাখতে হবে। এরপর নাম্বার 3 যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে আমরা এই সাবস্ক্রাইবার গেইন করার জন্য, আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কম, অন্যের সাবস্ক্রাইবার বেশি, এই সাবস্ক্রাইবার গেইন করার জন্য আমরা কি করি, অন্যের ভিডিও যখন ছাড়ে আপলোড করে বড় বড় ইউটিউবাররা, তো ওই ভিডিওর কমেন্টে গিয়ে আমরা কি করি, আমাকে সাপোর্ট করুন, আমি আপনাকে সাপোর্ট করব, আমাকে সাবস্ক্রাইব করলে আমি সাবস্ক্রাইব ব্যাক দেবো, এই যে আমরা স্প্যাম কমেন্টগুলো করি, এগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট। যেগুলো আপনার চ্যানেলের স্বার্থে আপনি যে কমেন্টগুলো করতেছেন ওগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট, এটা কিন্তু ইউটিউব কিন্তু নিজেই বলে দিয়েছে। এমন কোনো কমেন্ট করা যাবে না অন্যের ভিডিওতে বা অন্যের কোনো একটা প্ল্যাটফর্মে যেগুলো আপনার চ্যানেলের জন্য স্বার্থের জন্য আসে, এটা কিন্তু ইউটিউব কিন্তু বুঝে যায়। তো অবশ্যই স্প্যাম কমেন্ট করা বাদ দিয়ে আপনি শুধুমাত্র চ্যানেলের মধ্যে ভিডিও ছাড়বেন, আপলোড করবেন, দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু ঠিকই গ্রো করবে। যদি আপনি স্প্যাম কমেন্ট করেন, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু বুঝবে আপনি এখানে স্প্যাম করতেছেন সাবস্ক্রাইবার গেইন করার জন্য উইদাউট ভিডিও। তো এই জন্যই কিন্তু আপনার ওই চ্যানেলটা কিন্তু গ্রো করাবে না ইউটিউব।
ইমপ্রেশন কিন্তু ডাউন করে দেবে। সো অবশ্যই নাম্বার 3 ভুল কি বললাম, অন্যের ভিডিওর কমেন্টে গিয়ে কাউকে রিকোয়েস্ট করবেন না যে ভাই আমাকে সাবস্ক্রাইব করুন, আমি সাবস্ক্রাইব ব্যাক দেবো, আমাকে সাপোর্ট করুন, সাপোর্ট ব্যাক দেবো। নতুনরা কে কে কোথায় গেলে এগুলো আমরা সাপোর্ট করি, এগুলো কখনোই কমেন্টে বলবেন না। অন্যের ভিডিওতে আপনি ভিডিও দেখবেন, সেই ভিডিওতে আপনার অনুভূতি কিরকম হয়েছে এরকম একটা পজিটিভ কমেন্ট কিন্তু আপনি করতে পারেন। এগুলো হচ্ছে পজিটিভ কমেন্ট। এরপর নাম্বার 4 যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড না করা। যখন আমরা নতুন চ্যানেল খুলি ইউটিউবে তখন কিন্তু নিয়মিত কিন্তু ভিডিও ছাড়তে হবে। এখন নিয়মিত বলতে ভাই বোঝাচ্ছে যদি আপনি একদিন মানে সপ্তাহে 7 দিন ভিডিও আপলোড দেন তাহলে আপনাকে এই নিয়মটাই ফলো করতে হবে লাইফ টাইম, যতদিন আপনি কাজ করেন। এটা হচ্ছে একটা নিয়ম। এরপর আপনি দিনের কোন অংশে একটা ভিডিও আপলোড করেন, সকালে, দুপুরে না রাতে, এটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এরপর যদি আপনি চান যে আমি প্রতিদিন ভিডিও ছাড়বো না, একদিন পর পর ছাড়বো, তাহলে আপনাকে ওই নিয়মটাই ফলো করতে হবে। যদি আপনি চান না যে আমি একটা অনেক ব্যস্ত লোক, আমি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করবো, তাহলে আপনাকে ওই সপ্তাহে একটা করে ভিডিও কিন্তু ছাড়তে হবে। এগুলো হচ্ছে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। যদি আপনি এটা বজায় রাখেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে এই চ্যানেল থেকে নিয়মিত টাইমলি ভিডিও আসতেছে, তো এই ভিডিওগুলো কিন্তু ইমপ্রেশনস দেওয়া দরকার। তো অবশ্যই নিয়মিত ভিডিও ছাড়বেন, কখনো গ্যাপ দেবেন না, কখনো বড় বড় গ্যাপ দিবেন না। গ্যাপ দিলে কিন্তু চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাবে। সো অবশ্যই নতুন অবস্থায় বেশি বেশি ভিডিও ছাড়ার একটা মানসিকতা নিয়ে কিন্তু এখানে আসতে হবে, তাহলে দেখবেন আপনার চ্যানেল কিন্তু ঠিকই গ্রো করবে। এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট ছিল, সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। আর আপনাকে কিন্তু এখানে টাইমলি ভিডিও আপলোড করতে হবে, কারণ আপনার অডিয়েন্সরা কিন্তু এখানে মানে ওয়েট করে যে এই চ্যানেল থেকে কখন ভিডিও আসবে, কখন ভিডিও আমরা দেখবো। সো অবশ্যই নিয়মিত ভিডিও ছাড়লে, টাইমলি ভিডিও ছাড়লে কিন্তু তারা কিন্তু সেই ভিডিও পাবে এবং সেগুলো কিন্তু দেখবে। ফাইনালি নাম্বার 5 এর যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে মিক্স ক্যাটাগরি নিয়ে কাজ করা। মিক্সড ক্যাটাগরি কি? ওই যে প্রথমে বললাম যে আপনি চ্যানেল খুলেছেন হচ্ছে টেক ক্যাটাগরি দিয়ে, কিন্তু ওই চ্যানেলের মধ্যে ব্লগ ভিডিও ছাড়তেছেন, কুকিং ভিডিও ছাড়তেছেন, গেমিং ভিডিও ছাড়তেছেন। চ্যানেলের মধ্যে ক্যাটাগরি রয়েছে একটা, আপনার যদি 10টা সাবস্ক্রাইবার থাকে সেগুলো হচ্ছে আপনার টেক চ্যানেলের সাবস্ক্রাইবার, কিন্তু আপনি গেমিং ভিডিও, গেম খেলে আপলোড করে দিলেন, রান্না করতেছেন সেই ভিডিও আপনি আপলোড করে দিলেন। এরকম ভিডিও যদি আপনি আপলোড দেন তাহলে কিন্তু মিক্সড ভিডিও হয়ে যাচ্ছে চ্যানেলের মধ্যে। সো অবশ্যই নাম্বার 5 এর যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে চ্যানেলের মধ্যে কখনোই মিক্সড ভিডিও আপলোড করা যাবে না। মিক্সড ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ওই মিক্সড সাবস্ক্রাইবার চলে আসবে, কারণ ওই কুকিং সাবস্ক্রাইবার আসবে, আপনার টেক ভিডিও সাবস্ক্রাইবার আসবে, গেমিং এর সাবস্ক্রাইবার আসবে। এরকম মিক্স সাবস্ক্রাইবার আসলে দেখা যাবে যে আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে ঠিকই, কিন্তু এভারেজ একটা ভিউজ কিন্তু কম পাবেন। আপনি যে ভিডিও ছাড়বেন দেখবেন যে ভিউজ কম, যে ভিডিও ছাড়বেন দেখবেন ভিউজ কম, কারণ আপনার সাবস্ক্রাইবার সংখ্যা মাল্টিপল ক্যাটাগরি সাবস্ক্রাইবার। সো অবশ্যই আপনি যদি এক ক্যাটাগরি নিয়ে কাজ করেন, এক নিশ নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার কিন্তু এক কোয়ালিটি সাবস্ক্রাইবার আসতেছে। ধরুন এই চ্যানেলের মধ্যে আমাদের যে 17টা সাবস্ক্রাইবার রয়েছে, এগুলো কিন্তু সবগুলো কিন্তু টেক সাবস্ক্রাইবার, যারা ইউটিউব ভিডিও দেখে, ইউটিউব টিপস দেখে, তারা কিন্তু সাবস্ক্রাইব করেছে। সো এখন যদি আমি এই ভিডিওটা আপলোড করি তখন কিন্তু তারা বুঝবে যে এই ভিডিওটা আমার কাজে আসবে, আমি এই ভিডিওটা দেখি। তো এই ভিডিও কিন্তু কোনো গেমাররা দেখবে না, যারা গেম খেলে এরা কিন্তু দেখবে না, কারণ ওদের এগুলো প্রয়োজন নেই। সো অবশ্যই এগুলো বুঝতে হবে এবং চ্যানেলের মধ্যে নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। সবচেয়ে ভালো হয় নির্দিষ্ট একটা নিশ নিয়ে কাজ করা। নিশ বলতে এক বিষয়ে টপিক, যেমন আমি এখানে ইউটিউব টিপস নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে একটা নিশ, একই টপিকে কাজ করা। এরকম করলে আরো ভালো হয়। সো অবশ্যই এগুলো মেনে কাজ করবেন। এই 5টা ভুল যদি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার চ্যানেলটা কিন্তু অবশ্যই গ্রো করবে, অবশ্যই বেশি ভিউজ আসবে। আর বেশি ভিউজ আসলে কিন্তু চ্যানেল কিন্তু বুস্ট আপ পাবে, সাবস্ক্রাইবার গেইন হবে, ওয়াচ টাইম গেইন হবে, ওয়াচ টাইম ফিল আপ হবে, সাবস্ক্রাইবার ফিল আপ হবে, এরপর আমরা কিন্তু মনিটাইজ পেয়ে যাবো। আর মনিটাইজ পাওয়াই কিন্তু আমাদের মূল লক্ষ্য নয়। মনিটাইজ কিন্তু এমনও চ্যানেল রয়েছে যে মনিটাইজ পেয়েছে কিন্তু ইনকাম হচ্ছে না, এমনও চ্যানেল রয়েছে মনিটাইজ পেয়েছে কিন্তু ইনকাম নেই, কারণ ওই যে ভুলভাল ভিডিও আপলোড করে দিয়েছে, মানে চ্যানেলের মধ্যে স্প্যাম করেছে। এখন মনিটাইজ থাকা সত্ত্বেও চ্যানেলের মধ্যে ভিউজ হয় না আর ইনকাম হয় না। ভিউজ না হলে ইনকাম কিভাবে হবে? ভিউজ যদি আপনার না হয় তাহলে অ্যাড শো করবে না, আর যদি অ্যাড শো না করে আপনার ইনকাম কিন্তু হবে না। সো অবশ্যই চ্যানেলটা কিন্তু সুস্থ রাখতে হবে, চ্যানেলের মধ্যে কোনো প্রকার খারাপ বিহেভিয়ার করা যাবে না, চ্যানেলের মধ্যে ভালো আচরণ করতে হবে, তাহলে আপনাকে ওই চ্যানেল কিন্তু বেশি ভিউজ আসবে। আর মনিটাইজ থাকা অবস্থায় যে চ্যানেলের মধ্যে বেশি ভিউজ আসে ওই চ্যানেলে কিন্তু বেশি কিন্তু ইনকাম হয়, কারণ বেশি ওই চ্যানেলের মধ্যে বেশি কিন্তু অ্যাড শো করা ইউটিউব। সো অবশ্যই এগুলো ভেবে কাজ করতে হবে। মনিটাইজ পাওয়া কোনো বড় বিষয় না, বিষয়টা হচ্ছে চ্যানেলটা গ্রো করানো। মিনিমাম আপনাকে 1 লক্ষ সাবস্ক্রাইব টার্গেট করতে হবে, যে আমি 1 লক্ষ সাবস্ক্রাইব টার্গেট করব, এরপর আমি ভিডিও আপলোড না করলেও আমার কোনো সমস্যা নেই, তখন ইনকাম কিন্তু অটোমেটিক কিন্তু চলে আসবে।
কিন্তু আমরা কি করি 1K সাবস্ক্রাইবার পার করতে পারি না, দেখা যায় যে চ্যানেলের মধ্যে অনেক খারাপ কাজ করে ফেলি, যার জন্য কিন্তু ভিউজ ডাউন হয়ে যায়, ইনকামটা কিন্তু বন্ধ হয়ে যায়। সো অবশ্যই এই 5টা ভুল করবেন না যেগুলো আমি উল্লেখ করলাম। ভিডিও দেখে দেখে আবারও বুঝে নেবেন যে কি কি বিষয় বলেছি। এগুলো করলে কিন্তু অবশ্যই চ্যানেলটা ডাউন হয়ে যাবে। আর যদি আপনি এগুলো এড়িয়ে চলেন তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু গ্রো করতে বাধ্য। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু হলেও জানতে পারেন, শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে, আপনার কোনো উপকার এসেছে অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।